মুড়ির মধ্যে কেউ কাঁচা ডিম দেয় নাকি? আমি দেখলাম আমার বন্ধু মুড়ির মধ্যে কাঁচা ডিম দিচ্ছিল, সাথে আরো একটি কলাও আছে। এবার সে কলাটিকে ছুরির সাহায্যে কাটা শুরু করলো। আমি জিজ্ঞাসা করলাম, বন্ধু তুমি কি মুড়িগুলোকে নষ্ট করছো? বন্ধু বলল, শুধু মুড়ি কলাই না, এতে আরো দিয়ে দিব চিনি। আমি বললাম, কিন্তু তুমি এসব দিয়ে কি তৈরি করছো? বন্ধু বলল, মুড়ি বেশি দিন থাকলে নরম হয়ে যায়, আর এসব মুড়ি আমরা ফেলে দেই। অথচ এই মুড়িগুলোকে কাজে লাগিয়ে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যা তুমি কিনতেও পারবে না, আর এর টেস্ট এতটাই মজার, একবার খেলে বারবার খেতে চাইবে। আমি বললাম, সবই বুঝলাম, কিন্তু তুমি মুড়ির মধ্যে পরে আবার কি দিলা? বন্ধু বলল, মুড়ির মধ্যে একটি কলা দিয়েছি, আর এর মধ্যে দুটো ডিম দিয়েছি। কলাটাকে কেটে ছোট ছোট পিস করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়েছি চিনি হাফ কাপ, আরও দিয়েছি দুধ 1 কাপ। এরপর তো দেখতেই পাচ্ছ এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি বললাম, এভাবে কাঁচা ডিম দিয়ে মুড়ি খাওয়া যায় নাকি? সে বলল, আমরা তো কেবল কাজ শুরু করেছি মাত্র, এরপরে এটাকে ব্লেন্ডারে ঢেলে দিব। আমি বললাম, তুমি তাহলে এগুলোকে ব্লেন্ড করে নিবা? সে বলল, অবশ্যই, তুমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিবা, যাতে মুড়ি একটাও আস্ত না থাকে, একেবারে মিহি বানিয়ে নিতে হবে। সে ব্লেন্ড করতে করতে আপনারা জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। বন্ধু বলল, দেখো বন্ধু, কি পরিমাণ ব্লেন্ড করেছি, এটাকে একেবারে লিকুইড করে ফেলেছি। সে দেখিয়ে দিল, দেখো বন্ধু, এটাকে কি রকম গাঢ় বানানো হয়েছে, তুমিও তাই করবে। এবার এটাকে ঢেলে রাখতে হবে। আমি বললাম, আমাদের কাজ কি তাহলে শেষ? বন্ধু বলল, না, আরেকটু কাজ আছে। আমি বললাম, কি কাজ? সে বলল, একটি প্যানের মধ্যে তেল দিতে হবে। এখানে আমরা সয়াবিন তেল দিয়ে কাজ করব। হালকা একটু তেল প্যানের চারদিকে ছড়িয়ে দিতে হবে। এটা মনে রাখবা, তেল কিন্তু অবশ্যই চারদিকে ছড়িয়ে দিতে হবে। আমি বললাম, এরপরে কি হবে? সে বলল, এরপরে এর মধ্যে সে লিকুইডটিকে ঢেলে দিতে হবে। এখানে ঢাললে সুন্দর একটা শেপে চলে আসবে। এটাকে রাউন্ড শেপ দিয়ে নিবে। যদি শেপে চলে না আসে তাহলে চামচের সাহায্যে এটাকে ছড়িয়ে দিতে হবে, আর এটাকে 3 মিনিট হিট দিতে হবে। আমি বললাম, ঠিক আছে। এটা বন্ধু ভুল করে 5 মিনিট পর ঢাকনা খুলেছে। আমি বললাম, বন্ধু এটা কি হলো? বন্ধু বলল, এটা কড়া ভাজা হয়ে গেছে। আমি বললাম, নিচের দিকে তো পুড়ে গেছে। বন্ধু বলল, হালকা পুড়েছে, তবে সমস্যা নেই, খেয়ে দেখলেই বুঝবা এটা কত মজার হয়েছে। এরপরে সে একটি ছুরির সাহায্যে এটাকে কাটতে শুরু করলো। আমি বুঝলাম না এটা আসলে কেমন টেস্ট হতে পারে। পরে সে এগুলোকে তুলে ফেললো। আমি এক পিস খেয়ে দেখলাম। আমি তো পুরোই অবাক, মুড়ি দিয়ে যে এত চমৎকার নাস্তা তৈরি করা যায় আগে কখনোই দেখিনি। এটা খুবই দুর্দান্ত স্বাদের হয়েছে, যদিও একটু কড়া ভাজা হয়েছে, কিন্তু এর টেস্ট অনেক দুর্দান্ত হয়েছে। আপনারা একটু সাবধানে এখানে উল্টে দিবেন, তা না হলে এটা দ্রুত ফুটে যাবে। তবে টেস্টটা অনেক চমৎকার হয়েছে। ভিডিওটি আপনার কাজে আসবে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানান, যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ ইউ একদিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।